আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুগলের ক্যামেরা পিক্সেল জিকেমটি নিয়ে এসেছি। তো গাইস, এলএমসি ক্যামেরা যাদের ফোনে সাপোর্ট করে না, অন্যান্য জিকেম যাদের ফোনে সাপোর্ট করে না, তারা এই জিকেমটি ইউজ করে এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয়, সেমভাবেই আপনারা এই জিকেমেও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, বেশি কথা বাড়াবো না, কিভাবে কনফিগ ফাইলগুলো সেটআপ করবেন A to Z প্রসেস আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো গাইস, আমি চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, মোবাইলের স্ক্রিনটিতে লক্ষ্য করুন। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। জিকেম আর কনফিগ ফাইল ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জিকেমটি ইনস্টল করে ওপেন করবেন। ইনস্টল করে ওপেন করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, জাস্ট আপনারা এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা একটু নিচে আসলেই এখানে দেখতে পাবেন সেভ এক্সএমএল, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা যে কোনো একটি ওয়ার্ড লিখবেন, লেখার পর সেভ করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে আসার পর যখনই আপনারা ক্যামেরাটি ইনস্টল করে ওপেন করবেন, অটোমেটিকই এই ফোল্ডারটি তৈরি হয়ে যায় পিক্সেল ক্যাম নামের। আর এই ফোল্ডারটি যদি আপনাদের তৈরি না হয়, তাহলে আপনারা পিক্সেল ক্যাম নামের একটি ফোল্ডার তৈরি করে নেবেন। তারপর আপনারা ফোল্ডারটির উপর টাচ করবেন। তারপর আপনারা এখানে দেখতে পাবেন DISE। এই ফোল্ডারটিও যদি আপনাদের তৈরি না হয়, তাহলে আপনারা এই ফোল্ডারটিও তৈরি করে নেবেন। ক্যামেরা ইনস্টল করে ওপেন করার সাথে সাথে এই ফোল্ডারটি অটোমেটিকই তৈরি হয়ে যায়। তো গাইস, কনফিগ ফাইলগুলো আপনারা ডাউনলোড করেছেন, ওই কনফিগ ফাইলগুলো আপনারা সবগুলো কপি অথবা মুভ করবেন। কপি অথবা মুভ করার পর এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন। তারপর আপনারা ক্যামেরাটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে একটি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে অনেক কয়টা কনফিগ ফাইল পেয়ে যাবেন। এই কয়টা কনফিগ ফাইল দিয়ে আপনারা যে কোনো পরিবেশের, যে কোনো প্রাকৃতিক ন্যাচারাল মানুষের প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, যেই কনফিগ ফাইলটা দিয়ে ফটোগ্রাফি করতে চাচ্ছেন, সেই কনফিগ ফাইলটার উপর টাচ করবেন। তারপর আপনারা এখানে আপডেট, এখানে একটি টাচ করবেন। তাহলে এই কনফিগ ফাইলটা আপডেট হয়ে যাবে। আপনারা এই কনফিগ ফাইলটা দিয়ে এখন ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিকেমটি দিয়ে কী ধরনের ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওর শুরুতেই আপনাদেরকে প্রুফ হিসাবে আমি দেখিয়ে দিয়েছি। তো গাইস, এই জিকেমটি দিয়ে আপনারা এলএমসির থেকে বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। এলএমসি হচ্ছে গুগলের ক্যামেরা, এইটাও হচ্ছে গুগলের ক্যামেরা। এলএমসির মতনই প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। এলএমসি ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে হয়, সেমভাবে আপনারা এই জিকেমও কনফিগ ফাইল ইনপুট করে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।